আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ইংলিশ ম্যাজিকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হইতে চাও, নিজে থেকে একটি প্যারাগ্রাফ বানিয়ে লিখতে চাও, একটি কম্পোজিশন নিজে থেকে লিখতে চাও, কিংবা কোনো কিছু তুমি ইংরেজিতে তোমার মনের ভাবটা প্রকাশ করতে চাও, খুবই সুন্দরভাবে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কতিপয় রুলস একটু মাথায় রাখতে হবে। তোমাকে মুখস্থ নয়, বরং এটাকে একটু সিকোয়েন্স আছে, কিছু টেন্সের ব্যবহার, কিছু ভার্বের ব্যবহার, পার্সনের ব্যবহার, এগুলো একটু বুঝতে হবে। না হলে যদি রাতারাতি কেউ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে পারতো, তাহলে তো সবাই দক্ষ হতো, তাহলে আর এটার দাম কিংবা এটার ভ্যালু এতটা থাকতো না। হ্যাঁ, সেজন্য তোমাকে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে। তুমি অল্প অল্প করে করো, কিন্তু প্রতিদিন করো, প্রতিনিয়ত করো, কন্টিনিউয়াসলি করো। আজকে তুমি একটি ক্লাস করলে, আজকে কিছুটা প্র্যাকটিস করলে, আবার তুমি 15 দিন 1 মাস পরে আবার একটু পড়লে, এরকম নয়। তোমার আহ, সময় যদি খুবই কম পাও ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য, মানে আমরা তো দিনে একাধিক একাধিক কাজ করে থাকি। আমরা প্রত্যেকটা মানুষ মাল্টি ওয়ার্কার। এরা একটি কাজ নয়, দিনে অনেকগুলো কাজ করে থাকে। যেমন তোমার তুমি যদি কলেজে যাও কিংবা ইউনিভার্সিটিতে যাও, তোমার ক্লাস থাকে, তারপর তোমার অন্য কোনো কাজ থাকে, অন্য সাবজেক্ট পড়তে হয়, ভোকাবুলারি পড়তে হয়, ইংরেজির ভিতরে অনেকগুলো পার্ট আছে। তুমি সেখানে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য দিনে কমপক্ষে 30 মিনিট রাখো। কমপক্ষে, মানে এর উপরে রাখতে পারলে আরও ভালো। তুমি কমপক্ষে 30 মিনিট সময় রাখো এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য, এবং প্রত্যেক দিন এই 30 মিনিট করে প্র্যাকটিস করো, তবেই হয়ে যাবে। আচ্ছা দেখো, আজকে আমাদের SMS 18 নম্বর, এবং আজকে আমাদের ক্লাসটি কত, 10 নম্বর ক্লাস ফ্রি হ্যান্ড রাইটিংয়ের। এবং দেখো, আজকে SMS কি সেন্টেন্স মেকিং স্ট্রাকচার। এটা যারা পরবর্তী ক্লাসগুলো করেছো তারা বুঝতে পারবে। আচ্ছা, আমি বরং এটা করব, কিন্তু তারপরেও এটা করবো না। অর্থাৎ তুমি একটা কাজ করবে, কিন্তু সেটা তবে করবে না। অর্থাৎ দরকার পড়লে তুমি মরে যাবে, তবুও সেটা করবে না। সেই ক্ষেত্রে একটা ব্যবহার করা হয়। দরকার পড়লে তুমি এখন না খেয়ে থাকবে, তবু তোমার সন্তানকে তুমি কিংবা মনে করে তোমার ছোটো ভাইকে তুমি না খেয়ে রাখবে না। অর্থাৎ এটা করবে বরং ওটা করবে না, এরকম। আচ্ছা দেখো, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব আই উড রেদার ভার্ভ দেন আরেকটা ভার্ভ। প্রথমে কি ব্যবহার করব? আই উড রেদার, তারপরে একটা ভার্ব থাকবে, অর্থাৎ যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেখানে যে ক্রিয়াটা থাকবে সেই ভার্বটা আমরা ব্যবহার করব। এরপর স্ট্রাকচার অনুযায়ী একটা দেন ব্যবহার করব, এরপর আরেকটা ভার্ব। বুঝতে পারছো? যেমন দেখো, আচ্ছা আমরা সবসময় উদাহরণের মাধ্যমে কোনো কিছু কমপ্লিট করার চেষ্টা করব। আমি বরং আমার ছেলেকে মারব, তারপরেও তাকে বেয়াদব হতে দেব না। অর্থাৎ তুমি তোমার ছোটো ভাইকে কিংবা সে তার ছেলেকে মারবে, শাসন করবে, তবুও তাকে বেয়াদব হতে দেবে না। তাহলে প্রথমে কি করব? আমি বরং আমার ছেলেকে মারবো। আচ্ছা, এইটুকু আমরা আগে ট্রান্সলেট করে নেব। এইটুকু আজকে প্রথমে আমরা ট্রান্সলেট করে নেব এইটুকু। আচ্ছা দেখো, প্রথমে কি করব আমরা? আই উড রেদার প্রথমে আমরা ব্যবহার করে থাকি। আই উড রেদার আমরা স্ট্রাকচার অনুযায়ী শুধুমাত্র আমাদের যে স্ট্রাকচার আছে আমরা সেটা শুধুমাত্র ব্যবহার করব। আই উড রেদার, আমি বরং এর অর্থ আমি বরং এখানে আমি বরং, এরপর আমরা কি ব্যবহার করব? আই উড রেদারের পরে একটা ভার্ব ব্যবহার করব, একটা ভার্ব। আচ্ছা, এখানে দেখো দুইটা কাজ। আমি বরং আমার ছেলেকে মারবো, তারপরে তাকে বেয়াদব হতে দেব না, সেখানে তো অন্য কাজ। এখানে আমাদের যে ভার্বটা সেটা কি কাউকে হিট করা, মারা, কাউকে হিট করা। বিট মানে মারা, হিট করা মানে মারা। আই উড রেদার হিট, কিংবা তুমি বিট ব্যবহার করতে পারো, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। আই উড রেদার বিট, আমি বরং মারবো। এই যে দেখো, আমি বরং, আই উড রেদার আমি বলেছি প্রথমে আমরা সাবজেক্টের কাজ শেষ করে আমরা কোথায় চলে যাই বলো তো? আমরা সাবজেক্টের কাজ শেষ করি, সেই বাক্যের শেষে চলে যাই। অর্থাৎ এখানে যে একটা কমা আছে, ততটুকু পর্যন্ত আমরা থেমে গেলাম। অর্থাৎ মারার ইংরেজি, এরপর এইটা আমাদের ক্রিয়া। মারার ইংরেজি কি বিট, এটুক শেষ। এরপর কি আই উড রেদার বিট, আমি বরং মারবো। কাকে মারবা? আমার ছেলেকে। এই যে যতটুকু আছে এইটুকের কাজ আমরা এখন করে নেব। আমার ছেলেকে, আচ্ছা মাই চাইল্ড, এটা কে না জানেন যে আমার ছেলের ইংরেজি কি? মাই চাইল্ড, আমার ছেলেকে। আচ্ছা দেখো, এইটুকু আমাদের শেষ, প্রথম কাজ। এই যে দেন পর্যন্ত এখন আমরা কি করব? একটা ভার্ব ব্যবহার করলাম, অর্থাৎ এই যে কমাটুকু পর্যন্ত আমাদের শেষ। এই কমাটা উঠিয়ে দিয়ে আমরা এখানে ব্যবহার করব দেন। কমাটার বিপরীতে আমরা কি ব্যবহার করব? দেন। আমি বরং মারবো, তারপরেও। এখন এই দেন মানে তারপরে যা কিছু আছে সব কিছু শেষ এখানে।
তারপর কাউকে কিছু হতে দেব না, তারপরেও তাকে বেয়াদব হতে দেব না, তারপরেও তাকে কি হতে দেব না, বেয়াদব হতে দেব না। আচ্ছা এখানে, আচ্ছা তারপরেও তাকে বেয়াদব হতে দেব না, দেখো আচ্ছা কাউকে কোনো কিছু হতে দেওয়া, যেমন আমরা বলি না লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি ডু ইট, আমাকে এটি করতে দাও, লেট মি ডু ইট, লেট মি সি ইট, আমাকে একটি দেখতে দাও, এই যে ধরনের বাক্যগুলো, অর্থাৎ আচ্ছা একটু আগে লেটের ব্যবহারটা আগে বুঝো, এই বাক্যটা তুমি ট্রান্সলেট করতে গেলে তোমাকে আগে এইটা বুঝতে হবে। যেমন আমরা বলে থাকি না লেট মি ডু ইট, আমাকে দেখতে দাও, কিংবা মনে করো আমরা বলি না লেট আস প্লে, চলো আমরা খেলি, তারপর আমরা কি বলি না যে লেট মি সি, লেট মি সি দ্য বুক, অর্থাৎ কি আমাকে কিছু দেখতে দাও, আমাকে কিছু করতে দাও, চলো আমরা খেলতে যাই, অর্থাৎ কিছু চাওয়া, কিছু তুমি কোনো কিছুর একটা পারমিশন চাচ্ছ, কিংবা চলো আমরা খেলতে চাই, আমাকে দেখতে দাও, কিছু একটা চাচ্ছ তুমি, এরকম কিছু, এরকম ক্ষেত্রে আমরা লেট ব্যবহার করে থাকি, এরকম ক্ষেত্রে আমরা লেট ব্যবহার করে থাকি। এইখানেও দেখো সেম হয়েছে, যে আমি তাকে বেয়াদব হতে দেব না, তাকে দেব না, কোনো কিছু দেব না, তাহলে কি দেখো, তাহলে আমরা ব্যবহার করব লেট, লেট হিম, লেট হিম বি, হতে, লেট হিম বি, হতে, হতে, হতে দেব না, লেট হিম বি অ্যান্ড, আচ্ছা বেয়াদব, বেয়াদবের ইংরেজি হচ্ছে ইনসোলেন্ট, ইনসুলেন্ট, বেয়াদবের ইংরেজি হচ্ছে কি ইনসুলেন্ট। আচ্ছা তাকে আমি একজন বেয়াদব হতে দেব না, আমি তাকে বরং মারবো। আচ্ছা দেখো এইখানে যে আমরা আই উড রেদার, আই উড রেদার বিট মাই চাইল্ড, আমি বরং আমার সন্তানকে মারবো, দেন তবুও লেট হিম বি এন ইনসোলেন্ট, তবুও তাকে আমি বেয়াদব হতে দেব না। আচ্ছা দেখো এরপর, দেখো আচ্ছা আরেকটা উদাহরণ দেখি, তাহলে হয়তো ক্লিয়ার হবে তোমাদের বিষয়টা। এরপর দেখো আমি বরং বেকার থাকবো, তারপরেও জালিয়াতি করে চাকরি নেব না, যেটা আমাদের দেশে বর্তমানে খুবই হয়ে থাকে, যে আমি, কথাটা এরকম হওয়ার উচিত ছিল যে আমি বরং জালিয়াতি করে চাকরি নেব তবুও বেকার থাকবো না, কথাটা এরকম হওয়া উচিত ছিল, মানে আমাদের আমাদের দেশের বাস্তবতার ক্ষেত্রে এই কথাটা হচ্ছে 100% রাইট, কিন্তু আমি বরং বেকার থাকবো তারপরেও জালিয়াতি করে চাকরি নেব না। আচ্ছা আমরা এটাকে এখন ই করি, প্রথমে আমি কি করব, সাবজেক্টের কাজ করব আই, এই যে আমি, আমাদের যে স্ট্রাকচার সেটা হচ্ছে কি আই উড, আই উড, আই উড রেদার, আমি বরং, আই উড রেদার এর অর্থ হচ্ছে কি আমি বরং, এরপর হচ্ছে কি এই যে দেখো এরপর হচ্ছে কি তারপরেও, তার আগে আমি বরং বেকার থাকবো, এইটুকু আমরা কাজ করে নেব, আমি বরং বেকার থাকবো। আচ্ছা কোনো কিছু থাকবো, আমি বরং বেকার থাকবো, আমি বরং বেকার থাকবো, এখানে আমরা কমা ব্যবহার করতে পারি, আমি বরং আই উড রেদার থাকা, কোনো কিছু থাকা অর্থে আমরা ব্যবহার করব রিমাইন, কি ব্যবহার করব রিমাইন। আচ্ছা রিমাইন, আই উড রেদার রিমাইন, আমি বরং থাকবো, আমি বরং থাকবো, দেখো এই যে এতটুকু আমাদের কাজ শেষ, আমি বরং থাকবো। এরপর হচ্ছে কি বেকার, আচ্ছা বেকারের ইংরেজি হচ্ছে আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়েড, আচ্ছা সরি আনএমপ্লয়েড, ইডি যুক্ত হবে আন, আন এম আনএমপ্লয়েড, আমি বরং থাকবো বেকার, আই উড রেদার রিমাইন আনএমপ্লয়েড, আমি বরং থাকবো বেকার। এরপর দেখো যেটাকে আছে আমাদের আমি বরং থাকবো বেকার, তারপরেও, তারপরেও অর্থে আমরা এখানে ব্যবহার করব দেন, তারপরেও জালিয়াতি করে চাকরি নেব না, তারপরেও কি করব না যে আমি চাকরি নেব না, দেনের পরে ব্যবহার করব আমরা লেট মি, লেট মি ম্যানেজ আ জব
লেট মি আ জব উইথ ফরজারি উইথ ফরজারি। আচ্ছা, আমি জালিয়াতি করে চাকরি নেব না। আচ্ছা, এরপর দেখো আমরা একটু দ্রুত আগে, না হলে আমাদের ক্লাসটি শেষ হবে না, অনেক লম্বা হয়ে যাবে ক্লাসটি। এরপর দেখো আমি কাতর হয়ে আছি, অর্থাৎ আমি খুব করে চাচ্ছি, আমি খুব করে চাচ্ছি একটি কিছু করার জন্য, আমি কাতর হয়ে আছি তাকে দেখার জন্য, আমি খুব করে চাচ্ছি তার সাথে দেখা করার জন্য। এই যে টাইপ, এই যে ভঙ্গিটা, এই ধরনের ভঙ্গিতে আমরা কোন স্ট্রাকচার ফলো থাকি, কোন স্ট্রাকচারটা ফলো করব? বি প্লাস ভার্ব ব্যবহার করবো, একটা বি পরে একটা ভার্ব, এরপর হচ্ছে ডাইং টু, এরপরে কি ডাইং টু, বি প্লাস একটা ভার্ব, যে কোনো একটা ভার্ব যেটা সেন্টেন্সে আমাদের দেওয়া থাকবে বাংলা বাক্যে, সেই ক্রিয়াটা অনুযায়ী আমরা একটা ভার্ব নেব। এরপর হচ্ছে আমরা নিব ডাইং টু, এরপর আরেকটা ভার্ব। আচ্ছা দেখো, আমি খুব করে চাচ্ছি আমার ব্যবসাটি আরও বিস্তৃত করতে। আচ্ছা, আমি খুব করে চাচ্ছি আমার ব্যবসাটি আরও বিস্তৃত করতে। প্রথমে কি ব্যবহার করব? আমি। আচ্ছা, আমি যেহেতু কি সাবজেক্ট হিসেবে কি আছে আমি, এরপরে কি একটি ভার্ব, একটি বি ভার্ব, একটি বি ভার্ব। আচ্ছা, আমি আয়ের পরে বি ভার্ব কোনটি বসে? এম। আচ্ছা, প্রথমে বুঝতে হবে তোমার বি ভার্ব কোনগুলা। বি ভার্ব সমান সমান আছে এম, ইজ, আর, এবং আছে ওয়াজ, ওয়াজওয়ার, এম ইজ আর ওয়াজওয়ার, এইগুলো হচ্ছে আমাদের বি ভার্ব। আচ্ছা দেখো, তাহলে আয়ের সাথে বসে এম, আয়ের সাথে কি বসে? এম বসে। প্রথমে একটা সাবজেক্ট তো নিতে হবে, এরপর হচ্ছে কি বি ভার্ব, বি ভার্ব হিসেবে নিলাম আমরা এম, এরপরে হচ্ছে কি ডাইং টু, এরপরে কি ব্যবহার করবো আমরা? ডাইং টু, ডি ওয়াই আই এন জি, ডাইং, ডাইং টু, এরপর ব্যবহার করলাম আমরা ডাইং টু, মানে খুব করে চাচ্ছি, আমি খুব করে চাচ্ছি, আই এম ডাইং টু, মানে এই যে দেখো এতটুকু আমাদের শেষ, আমি খুব করে চাচ্ছি, অর্থাৎ ডাইং টু, আই এম ডাইং টু, এরপরে যে ভার্বটা, আচ্ছা আই এম ডাইং টু। এখন দেখো, এখন মূল কথাটা হচ্ছে কি, এখন চাচ্ছি এতটুকু তো শেষ, আমার ব্যবসাটিকে আরও বিস্তৃত করতে। আছে এখানে তাহলে ভার্বটা কোনটা? এখানে যে আরেকটা ভার্ব আমরা নিব, যে ভার্বটা নিব, এই ভার্বটা কোনটা আসলে? এই ভার্বটা হচ্ছে কি বিস্তৃত করতে। আচ্ছা, বাক্যের শেষে সেইটা থাকে বিস্তৃত করা, কোনো কিছুকে বিস্তৃত করা, কোনো কিছুকে সম্প্রসারিত করা, বড় করা, এই অর্থে আমরা কি ব্যবহার করি? তোমার হচ্ছে যে কী ব্যবহার করে থাকি আমরা? আরে এক্সপ্যান্ড ব্যবহার, এক্সপ্যান্ড যেটাকে আমরা বলি, এক্সপ্যান্ড ব্যবহার করে থাকি, আরও অনেক কিছু আছে, আমরা এক্সপ্যান্ডটাকে নিচ্ছি। এক্সপ্যান্ড, আই এম ডাইং টু এক্সপ্যান্ড, আমি খুব করে চাচ্ছি বিস্তৃত করতে, আমি খুব করে চাচ্ছি বিস্তৃত করতে, এতটুকু আমাদের শেষ, বিস্তৃত করতে। দেখো খুবই সহজ, তুমি যদি এই স্ট্রাকচার অনুযায়ী একটি বাক্যকে করতে চাও, খুবই সহজ। আই এম ডাইং টু এক্সপ্যান্ড, আমি খুব করে চাচ্ছি বিস্তৃত করতে। কি বিস্তৃত করবা তুমি? আমার ব্যবসাটি, আমার এই যে দেখো আমার ব্যবসাটি, আমার ব্যবসাটি। আচ্ছা, আমার ব্যবসা, মাই বিজনেস, মাই বিজনেস, আমি খুব করে চাচ্ছি আমার ব্যবসাটিকে আরও বড় করতে, মাই বিজনেস। আচ্ছা দেখো, এভাবে যদি তুমি একটি বাক্যকে করো, খুবই সহজ মনে হবে, তবে তোমাকে স্ট্রাকচারটা বুঝতে হবে যে আসলে কোনো কিছু যদি আমরা খুব করে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? আই এম ডাইং টু, এরপর হচ্ছে কি একটা ভার্ব ব্যবহার করবো আমরা। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে এই বাক্যটা, যে মুসলমানরা খুব করে চাচ্ছে যেন জেরুজালেম পুনরুদ্ধার হয়। আচ্ছা, মুসলমানরা খুব করে চাচ্ছে যেন জেরুজালেম পুনরুদ্ধার হয়। এখন দেখো, এখানে সাবজেক্টটা কোনটা? আচ্ছা, চাচ্ছে, খুব করে চাচ্ছে, এখানে কারা চাচ্ছে? মুসলমানরা, মুসলমানরা। প্রথমে কি ব্যবহার করবো আমরা? মুসলিম, মুসলিম। এখানে যেহেতু মুসলমানরা বলছে, এই যে দেখো এটা আগে বুঝো, মুসলমানরা বলছে, সেই জন্য আমরা এখানে বি ভার্ব হিসেবে ব্যবহার করব আর, মুসলমানরা। আর আমাদের স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে কি ডাইং, ডাইং টু, এরপর হচ্ছে কি ভার্ব, এরপর আমরা ভার্ব। আচ্ছা দেখো, মুসলমানরা খুব করে চাচ্ছে, এই যেহেতু টুক শেষ আমাদের, খুব করে চাচ্ছে জেরুজালেম পুনরুদ্ধার হয়, পুনরুদ্ধার হয়। এখন চাচ্ছে পুনরুদ্ধার হয়, যেন পুনরুদ্ধার হয়, টু গেট
পুনরুদ্ধার হচ্ছে কি রিজাইন্ড, টু গেট রিজাইন্ড। জেরুজালেম, এরপর যেটা আছে আমরা সেটা বসিয়ে দেব, জেরুজালেম,